জাহান্নামের আগুনে জাহান্নামীরা জ্বলতে জ্বলতে ওদের শরীরের চামড়াটা শরীর থেকে পৃথক হইয়া জমিনের ভিতরে ধারাস করিয়া পড়িল। আমার মালিক বলেন এত শাস্তি এত কষ্টের পরেও বাঁচবেও না মরবেও না, মরণ তালাশ করে পাওয়া যাবে না। জাহান্নামের আগুনে নাফরমান জ্বলতে জ্বলতে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেন, কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা। জাহান্নামের আগুনে জাহান্নামীরা জ্বলতে জ্বলতে ওদের শরীরের চামড়াটা শরীর থেকে পৃথক হইয়া জমিনের ভিতরে ধারাস করিয়া পড়িল। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, মরবেও না বাঁচবেও না, আবার নতুন সাম্রাজ্য গজাইয়া যাবে। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, জাহান্নামীরা জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে আহারে পানির পিপাসা, আহারে চিৎকার করবে পানি পানি জাহান্নামীদের রক্ত পুষ গরম কইরা আমার মালিক বলে ফেরেশতারা সামনে ধরো। পানির পিপাসা পাগলের মতো যখন রক্ত পুষ গরম করা ঠোক ঠোক হইয়া গেলবে, নিচের দিকে যাবে, হাতুড়ি পেডা গইলা গইলা পয়সা পায়খানা রাস্তা দিয়া ঝুম ঝুম করে পইরা বাঁচবেও না মরবেও না। এই জন্য আমার বাগানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, মুসলমান বলতেই কিন্তু মন চায় গুনার থেকে ফেরবে, নেকের কাজ করবে, নেকের পাল্লা ভারী করবে, আর গুনার পালকা হালকা নিয়া ইমানকে নির্বাচার মজবুত কইরা তারপর অস্থায়ী জিন্দিগি দুনিয়ার থেকে বিদায় নিয়া স্থায়ী জিন্দিগি আখেরাতের জিন্দিগি থেকে রওনা করবে। কিন্তু বাজান রে, শয়তান এবং নফস আম্মারা এবং মানুষ শয়তান তোমার আমার পিছনে শত্রু হিসাবে লাইগা আছে। আমার আল্লাহ বলেন, ইন্না শাইতানা লাকুম আদুউম ফাত্তাখিযুহু আদুওয়া। শয়তান তোমাদের জাহের ভাই প্রকাশ্যে শত্রু। বাজান, আমাকে তোমাকে নেক কাজে বাধা দেয়, দুনিয়াকে এমনভাবে উপস্থাপন করে, আল্লাহ বলেন চাকচিক্যময় কইরা উপস্থাপন করে, যাতে তোমাদের দিল মন ওদিকে ঝুঁকা পড়ে। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, এই শয়তানের চাকচিক্যময় দুনিয়া এবং ওই শয়তানের ধোঁকা থেকে, নফসে আম্মারার ধোঁকার থেকে বাঁচার জন্যই আমার মালিক বলেন, কুনু মা'আস সাদিকিন, তোমরা সাদিকিন বান্দাদের সঙ্গী হয়ে যাও। বাজান রে, আমাদের এই তরিকার নাম হলো চিশতিয়া সাবিরিয়া তরিকা। এই তরিকার 5টা ঔষধ আল্লাহর কুতুবেরা তোমার আমার জন্য রেখে গেছেন। 2 ঔষধ মহিলাদের জন্যে। বাজান, যদি ঠিক মতো ঔষধ পালন করতে পারো, আমার আব্বাজান বলতেন, আল্লাহর রহমতের ভরসা কইরা বলতে পারি, আল্লাহর ফজলে করমে শয়তান এবং নফস তোমাকে আল্লাহর ফজলে করমে গুনার দিকে নিতে পারবে না। দিনের দিন তোমার দিন আল্লাহর ফজল করমে নেকের দিকে চোখতে থাকবে। তোমার আগে চোখে পানি আসতো না, কিন্তু যখন গুনার কথা মনে পড়বে আর আযাব গজব জাহান্নামের কথা মনে পড়বে, তখন জোর কইরা চাইপাও চোখে পানি রাখতে পারবে না। বাজান, আল্লাহর ফজল করমে দেখা গেল বাংলাদেশ নয়, তামাম দুনিয়ার মধ্যে বাজান লক্ষ লক্ষ কোটি মানুষ আল্লাহর কুতুবদের এই পরামর্শ অনুযায়ী
ঔষধ ব্যবহার করার পরে আল্লাহর ফজলে কেউ ঠগে না। আগে নামাজ ভালো লাগতো না, আল্লাহর ফজল করবে, এখন নামাজ ছাড়তে পারে না। আগে বিভিন্ন শয়তানি বদমাইশের ভিতরে লিপ্ত, আল্লাহর ফজলত করমে এখন সেদিক থেকে ফেরার শক্তি আল্লাহ দান করে। আরে আগে আমার মালিকের নাম ভালো লাগতো না, এখন আমার মালিকের নাম এমন মজা লাগে যখন আল্লাহ বলে জবাব দিয়া ছাড়ে, তখন তাদের কলিজারা অন্তরটা কলবটা ঠান্ডা হইয়া যায়। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আমার মালিক বলেন আমার নামের মধ্যেই তোদের অন্তরের শান্তি। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, দুনিয়ার যে কোনো কাজে একটা সময় থাকে, তারিখ থাকে, নির্ধারণ করা থাকে, কিন্তু এ কবরের যাত্রীরা তোমার আমার মৌতের কোনো সময় নাই, তারিখও আর একবার যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাও আর দ্বিতীয়বার ফেরত আসা যায় না। আমার আল্লাহ বড় দয়া, আমার আল্লাহ বড় মায়ার। আমার মালিক অপেক্ষা থাকে কখন আমার বান্দা বান্দি আমাকে আল্লাহ বলে ডাক দিবে, সঙ্গে সঙ্গে আমি বান্দা বান্দির ডাকে সাড়া দেব। আমার মালিক বড় দয়া, আমার মালিক বড় মায়া। আমার মালিকের কাছে দুই হাত উঠাইয়া দু চোখের পানি ফালাইয়া দেহ যদি নরম না হয়, মনকে বুঝাও রে মন, এমন ঘরে যাইতে হবে যাই ঘরে নাই বাতি, এমন ঘরে থাকতে হবে যেই ঘরে নাই সাথী। ও মুসাফির বন্ধ গাঠুরে বহু দূরে ঠিকানা, আল ভিজানা কাল ভিজানা কবর আখের ঠিকানা। আল্লাহুম্মা আমিন। হে ঘরের মেয়ে লোকেরা হাত উঠা, আমার কথা মনে করো, কোন পক্ষে আমার মালিকের দরবারে কান্দ আর বাচ্চা। যদি কান্না না আসে মনকে বুঝাও রে মন, একদিন এই ঘরে দরজা দিয়া নতুন বউ হয়ে উঠছে রে মন। কত মেয়ে লোকে শরবত খাওয়াইল, কত মেয়ে লোকে বাতাস করলো, আবার এমন একটা দিন আসবে এই ঘরে দরজা দিয়া মরা লাশ হইয়া বের হবা। ছেলে কানবে মামা করে, মেয়ে কানবে মামা করে, আর দিবা আল্লাহ পেটে মাঠে দিয়ে চাইয়া দেখে, এই মসজিদে দিয়ে তাকিয়ে দেখে, আপনার বান্দারা কিভাবে কাঁদে। মালিক আমাদের ছেলেও মরে নাই, মেয়েও মরে নাই, গুনাহ করে বসছি রে, মাফ করে দেন গো মাওলা। আল্লাহর বান্দারা জোর করে কান্দেন, জোর করে কান্দেন। আমরা গেলে
খাস মেহেরবানি আল্লাহ আমাদের আম্মা আব্বা দাদা দাদু নানান সবার কবরকে বেহেশতের বাগান বানায় না سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين কেউ ওঠেন না